২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায়কে ন্যায় বিচার হিসেবে অভিহিত করেছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্যদের সাজা দিয়েছিল তৎকালীন সরকার। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মামলায় বিএনপিকে জড়ানো হয়েছিল বলে অভিযোগ দলটির নেতাদের। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা ফোরামের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার হাইকোর্টের রায় প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপি নেতাদের মামলায় জড়িয়েছিল। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না, শুধু একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপর ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের অব্যাহত অপপ্রচারেরও সমালোচনা করেন তিনি। এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একবারে ন্যায় বিচার হয়েছে, এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে। কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো, সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার পতন মেনে নিতে না পারায় ভারতের ক্ষমতাসীন বিজেপি বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। অপসারণ হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।